আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পিকচার অ্যাপ দিয়ে কীভাবে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আজকে ব্যাকগ্রাউন্ড দেখাবো রেড কালার কীভাবে নিয়ে আসা যায় গ্রিন ছবি থেকে। এরপর টুলে টাচ করবেন, টুলে টাচ করার পর হচ্ছে অ্যাডজাস্টে টাচ করবেন, অ্যাডজাস্ট টাচ করার পর হিউতে, হিউর পর হচ্ছে ব্রাইটনেসে কাজ করবেন। ছবি কতটুকু নেওয়া যায় সেটুকু ডিপেন্ড করবে আপনার অ্যাডজাস্টমেন্ট। তারপর কনটেক্সটে আপনি কাজ করবেন, এরপর কালারিটিতে কাজ করবেন। তারপর স্যাটারেশনে কাজ করবেন। স্যাটারেশনের পর শ্যাডোসে কাজ করবেন। টেম্পে কাজ করবেন। সবগুলো দেখাচ্ছি কোনটা কি করছে, কমাইছে না বাড়াইছে, দেখে নেন এক ঝলকে। এরপর আমরা ইরেজার করব। ইরেজার টাচ করার পর ছবির মধ্যে যে এইটুকু কালারের পিকচার আসে সেটা রিমুভ করে দিয়ে দিব। আবার রিমুভ করতেছি, দেখেন অপাসিটিটা আপনার ফুল রাখবেন, সাইজটা আপনি মনে মতো করে নিয়ে নেবেন, আপনি যেটুকু পারবেন আপনার এডিটিংয়ের জন্য। আমি 100% রাখছি সাইজটা, আমি ইরেজারের সাইজটা আমি হচ্ছে নিজে মন করে রাখি, অনেক সময় কমাই অনেক সময় বাড়াই। রিস্টোর করতেছি, কারণ ইরেজার আর রিস্টোর মানে ইরেজার আপনার যদি মিশে যায় তাহলে আপনার বেশি হয়ে যায়, তখন আপনি রিস্টোরটা করবেন, তাহলে আবার পুনরায় চলে আসবে। যেটুকু আপনি ইরেজার করে ফেলতে বেশি সেটুকু আবার আপনি পুনরায় ফিরে আনতে পারবেন। মোটামুটি কালার ইফেক্ট চলে এসেছে, আমার রেড কালার ইফেক্ট। আমি হচ্ছে ইরেজার করতেছি, এটা আমাকে অপাসিটিটা বাড়াই দিতে হবে। আমার মতন করে আমি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি অপাসিটি অ্যান্ড সাইজটা। হ্যাঁ, আপনার ভিডিওটি ভালো মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য হারা হবেন না, তাই এডিটিং। এরপর আবার আমরা টুলে কাজ করব, টুলে যাওয়ার পর হচ্ছে কার্ভে যাওয়ার পর আবার অ্যাডজাস্টমেন্ট করে নিব ছবির উপর। আপনারা মনোযোগ সহকারে দেখে নেন কোনটা কি করতেছি। আমার নেভি ব্লু, গ্রিন অ্যান্ড হোয়াইট সবগুলো হচ্ছে কমাইছি, কমার পর ইরেজার করবো। আমি ইরেজার করতেছি, দেখে নেন।
এখানে ছবির মেন হচ্ছে আপনার ইরেজার আর স্ট্রোকটাই হচ্ছে মেন ফ্যাক্ট, বাকিগুলো হচ্ছে সিম্পল। জাস্ট আপনার ছবি যে ব্যাকগ্রাউন্ড করবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার কালার ইফেক্ট। আর হচ্ছে ইরেজার আর রিস্টোর, এটা হচ্ছে আপনার জাস্ট ছবি ঠিক থাকবে, বাকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি টিক বাটন টাচ করব, এরপর ইফেক্টে টাচ করব। ইফেক্টে টাচ করার পর আমি দেখবো আমার কোনটা কাজ নেওয়া যায়, সেটার উপর ডিপেন্ড করবে আমার। ডাক গার্ডে টাচ করলাম, দেখি ভালো একটা লাইটে টাচ করলাম। এরপর ওয়ান কালারে টাচ করব। টাচ করার পর এখানে ইরেজারে টাচ করব। টাচ করার পর স্টোর অ্যান্ড ইরেজ করব, হালকা এখানে হালকা করব। মোটামুটি সেট ঠিক আছে। জাস্ট জামার উপর অ্যান্ড ফেসের উপর হালকা টাচ করব। জাস্ট ওকে। আবার এটা কপি করে নিলাম। কপি করার পর এরপর লাইট ক্রসে টাচ করব। টাচ করার পর কাজ শেষ, সিম্পল।